রাসূলের সাহাবী সাবিকুনে আউয়ালিন, সে আনসার হোক আর মুহাজির হোক, সাহাবীরা এই দুই গ্রুপের বাইরে ছিলেন না। তার মানে সব সাহাবী, আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে। তাদের মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে রিসিভ করতে দেরি হবে না। ওনাদের প্রত্যেকে ছিলেন 100% পিওর মুমিন। শুধু মুমিন না, কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে তাদের জন্য মডেল। কথা বলেন না কেন? তাদের জন্য মডেল। আমি বলছি না, না মোল্লায় বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয় তাহলে তুমি পথ পেয়ে গেছো। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো না হয় তাহলে কি? আল্লাহর কোরআনে আল্লাহর এক জায়গায় বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বললেন, এই তোমরা তোমাদের মতো করে ঈমান আনলে তো হবে না, ঈমান আনো আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো। সুবহানাল্লাহ বললেন না যে? তার মানে সাহাবীদের মতো ঈমান আনো। তারা তখন বলতো আমরা কি ওই বেয়াকুবদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ বললেন না যে? আল্লাহ নিজে বলেন বেয়াকুব তারা না তো, বেয়াকুব তো তোরা। কথা বলেন, সাহাবীদের মতো ঈমান যারা আনতে পারতেছো না তোমরা বেয়াকুব। এই কথা কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম ওই যুগে যাকে পাইতেন তাকে ধরতেন, সেখানেই পিওর দ্বীন, পিওর ইসলাম পাইতেন। কিন্তু 1400 বছর পরে যখন আসছেন তখন যাকে তাকে পাইলে ধরলে পিওর ঈমান পাওয়া। কথা বলেন না কেন? ওই যে সিজন চলে গেছে, এখন যত্রতত্র আম পাওয়া যায় না, খুঁজে খুঁজে জায়গা মতো যায় আম পাওয়া যায়, তাও আবার খুঁজে খুঁজে দেখে শুনে নিজে ভালোটা নিতে হয়। ঠিক তদ্রূপ কিয়ামত যত সামনের দিকে আগাবে দিন, ততই দ্বীনের হক প্রতি প্রকৃত দিন এটা পাওয়া মানুষের জন্য তত কঠিন হবে। বড় গবেষণা করে, ফিকির করে, থিসিস করে, দেখে শুনে নিতে হবে। আল্লাহ কে রাসূল তো বলে দিয়েছেন, ফাখুদু আম্মান তাখুদুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে দ্বীন নিবা এটা তোমাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। সেদিকে যেতে চাই না, আমি আমার মূল কথাটাই বলতে চাই। তো পরপারে যদি কোনো মানুষ, আমরা প্রত্যেকেই পরপারে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাচ্ছি, মনে আছে তো? ডিরেক্ট যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে ফর্মুলা দিয়েছেন কয়টা? একটা লম্বা আর একটা শর্ট। আমি কোনটা বলবো? শর্টটাই বলবো। সময়ও শর্ট আমার, আর শর্টটাকেই সবাই চয়েস করে, এজন্য শর্টটাই বলি। লম্বা কোনটা? সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কর্মসূচি দিয়েছেন কয়টা? 4টা। এটা হলো লম্বা রাস্তা। শর্ট রাস্তায় যদি কেউ প্রথম চান্সেই জান্নাতে যেতে চায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তোমরা কি সত্যি প্রথম চান্সে জান্নাতে যেতে চাও? তাহলে লম্বাটা করতে পারো নাই, কমপক্ষে শর্টটা করো। কি? ঈমান আনো আর নেকামল করো। কাজ কয়টা এখানে? 2টা। লং করছে কয়টা? 4টা। এখানে অর্ধেক কমায়া মাত্র 2টা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আগেই বলেছি ঈমান ছাড়া জান্নাতের খরিদার হওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, প্রথম চান্সেই জান্নাতি হতে চাই, ঈমানের সাথে সাথে নেক আমল লাগবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে মেহমানদারি করব মরণের পরে প্রথম চান্সেই জান্নাতুল ফেরদাউস।
এখন যদি বলেন হুজুর আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মরণের পরে মেহমানদারি করবে কয়দিন, কয় একদিন 2 দিন না 1 ওয়াক্ত 2 ওয়াক্ত? আমরা যদি জিজ্ঞাসা করি কয়দিন, তাহলে আল্লাহ বলতেছেন খালিদিন। কয়দিন না খালিদিন। কয়দিন বাংলা, খালিদিন আরবি। কয়দিন মানে তো কয়দিন, খালিদিন মানে চিরজীবন। কথা বলেন, খালিদিন মানে, আবার বলেন আবাদা, আরো অজাহাত করে দিলেন চিরস্থায়ী। জীবনে কোনোদিন এই জীবন শেষ হবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ পাকের জান্নাতে প্রথম চান্সেই ঢুকতে চায় তাদের জন্য সিস্টেম বলে দিলেন। তুমি নারী হও, পুরুষ হও, এদেশের হও, বিদেশের হও, সাদা হও আর কালো হও, গ্রামের হও আর শহরের হও, যেই হও না কেন, আমার জান্নাতের তুমি যদি মেহমান হতে চাও, মালিকানা পেতে চাও, তাহলে তোমাকে 2টা পুঁজি দুনিয়া থেকে অর্জন করতে হবে এবং এই 2 পুঁজি নিয়ে কবর জগৎ পর্যন্ত যেতে হবে। নাম্বার 1 ঈমান, দ্বিতীয় নাম্বার হলো বন্ধুরা আমার নেক আমল। এখন যদি কেউ বলে হুজুর আমার যদি 2টা না থাকে, একটা যদি থাকে, তাহলে আমার কন্ডিশন কি হবে? এমন প্রশ্ন করলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনার কাছে কোনটা আছে কোনটা নাই? যদি কেউ বলে হুজুর আমার কাছে শুধু ঈমান নাই, তবে নেক আমলের কোনো অভাব নাই, ভালো কাজের কোনো অভাব নাই, আমি সারা জীবনটাই শুধুমাত্র কেবলমাত্র কল্যাণের কাজে ব্যয় করে দিলাম, সারা জীবন মাদ্রাসা মসজিদ বৃদ্ধাশ্রম অনেক কিছু তৈরি করলাম, একের পরে এক যত দিনই কাজ দুনিয়াতে হতে পারে সমস্ত কাজগুলি আমি আঞ্জাম দিলাম, কিন্তু আমার কাছে ঈমান যদি নাই, তাহলে আমি মরণের পরে জান্নাত দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আওয়াজ কি যায় ওই পর্যন্ত? শুনেন, আমার চেয়ারম্যান ভাইরাও কি শুনেন? খালি না মেম্বাররাই শুনতেছেন? আপনারা মেম্বার যারা তারাই শুধু শুনতেছেন না চেয়ারম্যান ভাইরাও শুনতেছেন? তাহলে ওই যে মনে হয় মেশিন স্টার্ট করছে, আমি আবার বেশি প্রেসার ক্রিয়েট করলে আমার গলাটা বসে যাবে, এজন্য মেশিনটা চালু হোক, একেবারে 10-15 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক জীবনের সবচাইতে বেশি প্রয়োজনীয় আলোচনা, প্রয়োজনীয়, এটা আমি আপনাদের খেদমতে। বন্ধুরা আমার ছেলে বেঁচে আছে 50 বছর পর্যন্ত, লোকটা 50,000 গুনাহ নিয়ে কবরে গেছে, গুনাহ মাপ নিতে পারে নাই, কিন্তু তার সন্তান, তার ভাই, তার ছাত্ররা 50 বছর পর্যন্ত দোয়া করছে। বন্ধুরা আমার চলতে চলতে 40 বছর পরে তার সব গুনাহ মাফ হয়ে গেছে, এখনো তার সন্তান, তার ছাত্ররা গুনাহ মাপের জন্য আবেদন করে। আল্লাহ পাক তখন বলবেন, তোদের আপন জনের গুনাহ মাপ আগেই হয়েছে, এখনো গুনাহ মাপের আবেদন করলি, আয় আয়, গুনাহ মাপের আর দরকার নাই, নেকির প্যাকেট দিয়ে দিলাম। গুনাহ মাপের দরকার নাই, কারণ ওটা মাফ হয়ে গেছে, এই জন্য কি দিলাম। মাঝে মাঝে দোকানে গেলে যে জিনিসটা কম পাওয়া যায়, দোকানে কাঁচা বাজারে গেছি একদিন, বলছি ভাই এই করলা দেও, হুজুর করলার দাম বেশি তো লোকজন খায় না, নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, অল্প কিছু হবে, কতটুকু আছে দেও, তা 1/2 কেজিরও একটু কম হয়, ওর ভিতরে 2টা আলু দিতেছে, এই আলু দিলি করে, হুজুর আলুর যে দাম করলারও সেই দাম। কি বলে, আলুরও যে দাম করলারও সেই দাম, এই জন্য 1/2 কেজি আলু ওটা দিয়ে আপনাকে একটু মিল করে দিলাম। দুনিয়ার দোকানদার, ওর কাছে করলা নাই, ও যদি আলু দিয়ে মিল করে দেয়, আসমান জমিনের মহান মালিক, আমি আমার বাপের জন্য গুনাহ মাপ চাইতেছি, আমার বাপের আর কোনো গুনাহই নাই, তখন কি বলবে, গুনাহ মাপ করা লাগবে না, নেকির প্যাকেট নিয়ে যা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমার কথা শেষ, আমরা যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে কি লাগবে? আর কি লাগবে? নেক আমল। 2টার যদি একটা থাকে আর একটা না থাকে, কোনটা আছে? বলে আমল আছে, তাইলে হবে না, ঈমান ছাড়া আমল দিয়া। একটা আছে, কোনটা আছে? ঈমান আছে, তাইলে হবে জান্নাত। সুবহানাল্লাহ বললেন না যে? তবে যে অপরাধ করছি, গুনাহ করছি, নামাজ পড়ি নাই, ফাহিশা কথা বলছি, এ কারণে
যদি আমি মারা যাওয়ার পরে আমার আপনজন দুনিয়াতে 100 বছর বেঁচে থাকে আর তারা যদি আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহর আদালত কায়েম হওয়ার আগ পর্যন্তই এই ঋণ শোধ হয়ে যাবে। আর যদি এমন হয় মরে গেছি অনেক আগে কিন্তু দোয়া করার কেউ নাই, এরকম আছে না অনেক লোক, আমার এক নানা এক নানি দুনিয়ার থেকে চলে গেছেন নিঃসন্তান, দোয়া করার কেউ নাই। যদি এমন হয় তাহলে তার ব্যাপারে কথা হলো আল্লাহ তাআলা যদি পরপারে তাকে দয়া করে মাফ করে দেয় তা আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগ করবে। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ পাক তার ঈমানের কারণে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মালিকানা দিবে দিবে। তার মানে হলো ফ্যান তো আপনার কাছে ঠিকই বেঁচে দিছি কিন্তু পুরাপুরি পেইড দেন নাই তো, কথা কি বুঝাতে পারছি? মোবাইল তো আপনার কাছে ঠিকই বেঁচে দিছি কিন্তু পুরাপুরি পেমেন্ট দেন নাই, এই কারণে ফোন মোবাইলটা আপনাকে দেওয়া হচ্ছে না। টাকা টুকা গোছায় নিয়ে এসে দেন, আপনার ফোন আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা পরপারে যে গুনাহ নিয়ে গেছি, নেকি কম করছি, পরপারে কি আর নেকি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে এখন কি কয়, নেকি যেহেতু করার সুযোগ নেই তাহলে একটু সাজা খাট, একটু পানিশমেন্ট নে, এই পানিশমেন্ট দিয়ে তারপরে চলে যাস। আমাদের মাদ্রাসাগুলোয় সিস্টেম আছে, কেউ যদি খোলার তারিখে হাজির না হয় তাহলে 200 টাকা, 200 টাকা যদি দিতে না পারে 5টা বেত খেতে হবে। কোনটা নিবে? সরকারের আইনেও আছে কি 2 বছরের কারাদণ্ড, 50 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1.5 বছর কারাদণ্ড। কথা বলেন না কেন? তাহলে দুনিয়ার সব জায়গাতেই তো এই সিস্টেম আছে, আল্লাহর কাছেও এই সিস্টেম আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তবে ঈমান আর নেক আমল ভেজাল 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 ঝামেলা ফিতনা 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 ভরে গেছে। হক্কানি আলেমদের কাছাকাছি থাকেন, হক্কানি আলেমদের দিক নির্দেশনা নিয়েন, ওই খালি ভাইরাল আর ফেমাস দেখেন না, তাইলে কিন্তু আল্লাহর রসুলকে আপনার সামনে সাংবাদিক বানায় ছেড়ে দিব। ভাইরাল বুইরাল দেখেন না, হক্কানি আলেম দেখেন, বড় আলেম দেখেন, মুহাক্কিক আলেম দেখেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথার উপর আমল করবার তৌফিক দান করুন। দোয়া করে দিন না, কিছু বলবে? والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মওলাই করিম আমাদের মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলো জান্নাত বানায় দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে আসবে তাদেরকে কুফর শিরিক বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও।